প্রিয় ভিউয়ার্স, আমরা দেখলাম যে 1 নং ওয়ার্ডের মেম্বার, বর্তমান মেম্বার করোনা টিকা পোস্ট করা, সো আমরা দেখবো। ধন্যবাদ, তাই পোস্ট করে দিয়েছেন, লাগে মাতমু আমরা পোস্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? যেমন দোয়া রাখছেন আপনারা। পোস্টার পরে কিলা লাগে? খুব ভালো লাগছে। আমি আশা করি দিনের সবে ভ্যাকসিন ফাইতা, শেখ হাসিনার মাধ্যমে আমরা ভ্যাকসিন দিলাম, আর সবে ফাইতা আশা করি শেখ হাসিনা আরও দিতাম আমরা ভ্যাকসিন, জনগণের সবার চাহিদাতে ভ্যাকসিন নেওয়ার জন্য এই আশা করি আমার বক্তব্য। আপনি তো বর্তমান মেম্বার, সো আপনার ওয়ার্ডের লাগে আপনি কিতা করেন? বর্তমান ওয়ার্ড আমরা ওয়ার্ডের আমি তো সবে করে ভ্যাকসিন দিবা, তাই সবে আশা করছি সবে ভ্যাকসিন দিবা। আজকে 66 জন মানুষের এখন ওয়ার্ডও 66 জন করে ভ্যাকসিন দেওয়া হইল। আশা করি 66 জন দেওয়া শেষ হয়ে দিল, আমরা আরও 2 জন রয়েছেন, আর আশা করি আরও ভ্যাকসিন আইতো আর সবে দিতা, এই প্রত্যাশা হইল। ভিউয়ার্স, 66 জন অলরেডি দেওয়া ওই আর 2-1 জন বাকি আছেন। সো দেখলাম যে করোনা ভ্যাকসিন প্রতি সকলের আগ্রহ আছে, যার জন্য আমি তো এই এলাকার সন্তান, সো দেখলাম যে সব প্রত্যেকটা মানুষ ভ্যাকসিন নেওয়ার খুব আগ্রহী। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমায় দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজকে 7 তারিখ, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন 7 তারিখে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে ভ্যাকসিন পৌঁছিয়ে দেবেন, আর সেই কথা তিনি রেখেছেন। আজকে 7 তারিখ বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে ভ্যাকসিন পোস্ট করা হয়েছে, আর সেই জন্য আমি ঘুরে আসলাম আমার ইউনিয়ন থেকে, সিলেট জেলা উসমানীনগর উপজেলা 1 নং উমরপুর ইউনিয়নে। আমি ঘুরে আসলাম, দেখে আসলাম যে করোনা মহামারী ভ্যাকসিন কি আসলে পুশ করা হচ্ছে। গিয়ে দেখলাম যে না, মানুষের অনেক ভিড়, মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য প্রস্তুত। আসলে সত্যি কথা বলতে যেটা, হ্যাঁ, আমি তো প্রথমে ভাবছিলাম যে হয়তো গ্রামের লোকজন ভ্যাকসিন সম্পর্কে জানেই না, আর ভ্যাকসিন সবাই নিতে আসবে না, কিন্তু না, অবাক, আমি দেখে তো অবাক হয়ে গেলাম যে সবাই, প্রত্যেকটা মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য প্রস্তুত। বয়স্ক থেকে মধ্যবয়স্ক যারা আছে, 20-এর ঊর্ধ্বে অনেকেই দেখছি যে ভ্যাকসিন নেওয়ার জন্য প্রস্তুত, বা যাদের বয়স 30-এর উপরে সবাই ভ্যাকসিনের জন্য প্রস্তুত। এমনকি আমি যেখানে গেছিলাম আমার ইউনিয়নে দেখলাম যে অনেক মুরব্বী চাচারা আসেন ভ্যাকসিন নেওয়ার জন্য, সবাই ভ্যাকসিন নেওয়ার জন্য প্রস্তুত। আসলে খুশির খবর, কারণ এখানেও গ্রামগঞ্জে সবাই ভ্যাকসিন সম্পর্কে জানতে পেরেছে। তাদেরকে ধন্যবাদ জানাই যে গ্রামে যারা ভ্যাকসিন নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন বা ভ্যাকসিন নিচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তারা রেজিস্ট্রেশন করেন নাই, প্লিজ দয়া করে রেজিস্ট্রেশন করে নেবেন। তার আগে আমি একটা কথা সবাইকে বলতে চাই, আপনি ভ্যাকসিন নেবেন ভালো কথা, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মানুষজন আসবে, কেউ হয়তো অসুস্থ থাকবে, কেউ থাকবে না, সেটা স্বাভাবিক, যেহেতু করোনাটা একটা মহামারী ভাইরাস, এটা ছোঁয়াচে রোগ বলা হচ্ছে। সো সেক্ষেত্রে আমাদেরকে সামাজিক দূরত্বটা বজায় রেখে আমরা ভ্যাকসিন নিব বা রেজিস্ট্রেশন করব। আমি দেখতে পাচ্ছি আজকে আমাদের ইউনিয়নে যে সামাজিক দূরত্বটা নাই, সবাই গাদাগাদি করে ভ্যাকসিন নিচ্ছে। আমি অনেকের সাথে কথা বলছি যে সামাজিক দূরত্বটা বজায় রেখে আপনারা ভ্যাকসিন পুশ করেন। তারা বলছে যে আমরা ব্যর্থ, আমরা মানুষকে কত বোঝাবো, বোঝাতে আমরা ব্যর্থ। এখন সেটা একটাই পথ, তাদেরকে বেত লাগানো। আসলে বেত লাগানো ঠিক না, তো মানুষকে যতটুকু সম্ভব আপনারা বোঝানোর চেষ্টা করবেন। আর যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা সামাজিক দূরত্বতা বজায় রেখে আপনারা ভ্যাকসিন নেবেন। হ্যাঁ, আসেন আমরা ঘুরে আসি আমাদের ইউনিয়ন থেকে, দেখে আসি কীভাবে ভ্যাকসিন পুশ করা হচ্ছে, মানুষের আনাগোনা কেমন, সব কিছু দেখে আসি, চলেন। সো ভিউয়ার্স, এখন আমরা যারা দায়িত্বরত আছেন তারা লগে মাতমু, বা কত বয়স দিরা কিলা কিতা সব কিছু জানবো, আমার লগে আমরা যাই। স্যার 1 মিনিট। সো ভিউয়ার্স, আমরা স্যারের লগে মাতমু, স্যারের পরিচয় জানবো, তারপর আমরা মাতমু। আসসালামু আলাইকুম। কাইন্ডলি আপনার পরিচয়টা? আমি স্বাস্থ্য পরিদর্শক বালাগঞ্জ। আমি এখানে দায়িত্বে আছি। এখানে দায়িত্বে আপনি আছেন। সো এখানে তো প্রথমে যে কথা যাব যে আশা পরে দিলাম সামাজিক দূরত্বটা কিন্তু এখনো আমরা পাচ্ছি না।
সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন সামাজিক আমরা প্রথম দূরত্বতা থেকে সম্পর্কে? চাইছি সামাজিক দূরত্ব অনেকে আছে ওদেরকে একটু জোর করে, কারণ এগুলা তো নতুন একটা ব্যবস্থা। আমরা চেষ্টা করতেছি যে সামাজিক দূরত্ব বজায়ের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। প্রথম একটু অনিয়ম হয়ে গেছে, আগামীতে আমাদের আর এভাবে হবে না। আজকে কত বছর পর্যন্ত আপনারা দিচ্ছেন? আমরা 25 ঊর্ধ্ব যাদের বয়স 25 হয়ে গেছে তার উপরে যাদের এনআইডি কার্ড আছে অথবা রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদেরকে দেওয়া হচ্ছে। আমি শুনতে পারছি যে কালকে যে অনেকে রেজিস্ট্রেশন করার পরে তাদেরকে আইডি কার্ড কোড নম্বর যায় নাই, তো তাদেরকে যে কোড নম্বর জানে তারা কি এখানে ভ্যাকসিন দিতে পারবে? অনেকে বলেছে কোড নম্বর ছাড়া আমি ভ্যাকসিন দিতে পারবো। কোন কোড নম্বর বুঝিয়ে বলুন। এসএমএস দিতে পারবে এখানে, শুধু রেজিস্ট্রেশন করলেই চলবে। রেজিস্ট্রেশন করলে অনলাইন রেজিস্ট্রেশন করলে চলবে অথবা এনআইডি নিয়ে আসলে হবে। তবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে দিচ্ছি আজকে শুধু বয়স্ক মহিলা, প্রতিবন্ধী। সরকার থেকে যেগুলো বিনামূল্যে দেওয়া হয়েছে সবগুলো তো বিনামূল্যে, রেজিস্ট্রেশন ফিসও বিনামূল্যে কিনা? জি, যে শুনতে পারছি যে অনেকে টাকা নিচ্ছে। ওইটা আমার জানা নাই। আমার এখানে সচিব মহোদয় রেজিস্ট্রেশন করাচ্ছেন, অনলাইন রেজিস্ট্রেশন, এখানে কোনো টাকার কোনো লেনদেন হচ্ছে। আমরা সচিব মহাশয়ের সাথে কথা বলি। অনেকে বলে ধন্যবাদ আপনাকে। আসলে হয়েছে কি, রেজিস্ট্রেশনের বিষয়টা হচ্ছে রেজিস্ট্রেশন ওপেনলি পাবলিক প্লেসে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে যেগুলো রেজিস্ট্রেশন করি এগুলো ফ্রি করে দিচ্ছি। অনেক আছেন বাজার থেকে নিচ্ছেন, অনেক আছেন আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আছে ফোনের মাধ্যমে করে নিচ্ছেন, বাজারে নিয়ে প্রিন্ট দিচ্ছেন। যেহেতু কাজটা আপনার ওপেনলি বাজারে করতেছেন, এখানে ব্যবসায়ীরা তার একটু সুবিধা হয়তো নিতেছে, কিন্তু আমাদের এখান থেকে আমরা ফুললি ফ্রি করে দিচ্ছি। আচ্ছা, এই যে উদ্বোধনটা কতদিন যাবত থাকবে? এইটা হচ্ছে সদস্য সরকারের নির্দেশনার উপর নির্ভর করে। আগামীকালকে হচ্ছে না, আপাতত এটার পরে আজকের পর সম্ভবত 14 তারিখ পর হবে। মূল বিষয়টা হচ্ছে এটা একটা জাতীয় প্রোগ্রাম, এবং জাতীয় প্রোগ্রামটা ফুললি নির্ভর করতেছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর। সর্বশেষ আমাদের প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশনাও। আমরা মাঠ পর্যায়ে কাজ করি, গভর্নমেন্ট যে নির্দেশনা আমাদেরকে পাঠায় বা যে নির্দেশনা প্রদান করে আমরা গভর্নমেন্টের নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজ করে যাই। ধন্যবাদ। সো ভিউয়ার্স, শুনতে পারলাম যে এখান তো সরকারের ইচ্ছা এটা কদিন চলবে না চলবে। তারপরে আমি জানতে পারলাম যে এখানে রেজিস্ট্রেশন করতে কোনো ফি নেওয়া হয় না। এই মুহূর্তে আমরা দেখলাম যে পুলিশ প্রশাসনের লোক তারা আসুন কন্টিনিউ ডিউটি করা, দায়িত্ব পালন করা। তবে এই হিসাবে এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ যে এত বড় একটা পদক্ষেপ নেওয়ার লাগে। প্রত্যেকটা ইউনিয়নে, বাংলাদেশ অনেক বড় দেশ, প্রত্যেকটা ইউনিয়নে বড় পদক্ষেপ নেওয়ার লাগে যে ভ্যাকসিন বিনামূল্যে সবাইকে দিচ্ছেন। সেটার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রীকে, যার নেতৃত্বে আজকে আমরা করোনা থেকে হয়তো আমরা কিছুটা মুক্তি পেতে পারি। ধন্যবাদ। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করলাম যে সামাজিক দূরত্বটা নাই বা কোনো ধরনের সামাজিক দূরত্বতা নাই, যে যার মতো। তো আমরা আশা করবো যে আগামী দিতে আপনারা সামাজিক দূরত্বতা বজায় রাখবা। তো আমরা সেরকম মুভিতে ঢুকতে পারতাম না, কারণ প্রচুর মানুষ। প্রচুর মানুষ জি আপনি রেজিস্ট্রেশন করতে নি রেজিস্ট্রেশন
আপনি কার্ড পাইছেন রেজিস্ট্রেশন কার্ড নাম্বার আপনি রেজিস্ট্রেশন কোন করছেন রেজিস্ট্রেশন কোন কোন জায়গা করছেন বাজারও করছেন তো ভিউয়ার্স আমরা লাইন দেখলাম যে মহিলা শাড়ি ও আরে দ্রুততা বজায় রাখো তারা মানুষের গাদাগাদি খুব সামাজিক দ্রুততা বলতে যে একটা আছে এটা নাই যেহেতু এখন করোনা মহামারী কালে যে ভ্যাকসিন দেওয়ার প্রতিটা ইউনিয়নে সো আমাদের উচিত আসলো যে আমরা সামাজিক দ্রুততা বজায় রাখবো কিন্তু আমরা দেখুন খুব গাদাগাদি আসুন সামাজিক দ্রুততা নাই আমরা দেখতে পারবা মানে কোনো ধরনের সামাজিক দ্রুততা নাই যে যার মতো চলে সো আমরা মেম্বার সাহেব লাগে মাত্র আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড মান্দারুকা ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার তার লগে কথা কইমু আপনার ওয়ার্ডের লাগে আপনি কিতা করা মাশাআল্লাহ আমি আমার ওয়ার্ডে কাজ করতেছি এই ফোন তো আপনার ওয়ার্ডের কথা শোনা এই ভ্যাকসিন মারছে মোটামুটি আমার 66 মধ্যে মনে হয় 65 হয়ে গেছে 65 হয়ে গেছে অলরেডি শেষ পর্যায়ে অলরেডি প্রত্যেকটা ওয়ার্ডও দেখলাম যে প্রায় বেশ অর্ধেক শেষ হয়ে গেছে আর মাত্র 5 মিনিট আধা ঘন্টা গেলে গিয়ে শেষ হয়ে যাব সকলে ভ্যাকসিন মার ধন্যবাদ ভিউয়ার্স আমরা 6 নং ওয়ার্ডের বর্তমান যে মেম্বার তাই মাথার চেষ্টা করবো দেখুন তাই ওয়ার্ডের মানুষ কতজন আইআই পদ্ধতি দিচ্ছেন একটু দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা 6 নং ওয়ার্ডের মেম্বার মাত্রাম সো এই পর্যায়ে আপনার ওয়ার্ডে কতজন ভ্যাকসিন মারছে 40 মোটামুটি 20 জনই বড় হয়েছে 20 জন রয়েছে সবাই আগ্রহী আছে মারা জি আগ্রহী আছে অতিশয় ধন্যবাদ সো ভিউয়ার্স 6 নম্বরে 40 জনে অলরেডি মাইরা আছেন সো তো কইলা যে সকলের মারার প্রতি খুব আগ্রহ আছে সো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন আমাদের এই ইউনিয়নের জনগণ কতটা সচেতন আমি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে যে আপনারা মানুষকে সঠিকভাবে তথ্য দিতে পেরেছেন বলেই আজকে তারা এই ভ্যাকসিন নিতে আগ্রহ হয়েছে বা যারা ভ্যাকসিনে কাজ করতেছেন বা দেশে যারা ভ্যাকসিনে করোনাকে যারা চিকিৎসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারা এখন যোদ্ধা আমাদের যোদ্ধা তো ভিউয়ার্স ভালো থাকবেন আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম